নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা কুম্ভ রাশির ভিডিও, এবং আপনি যখন একজন কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকা, মহালয়া আমাদের সবচেয়ে প্রাণের উৎসব থেকে বিজয়া দশমী, এই যে 10-11টা দিন, এই এই কটা দিনে আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কি ফল কি রেজাল্ট পাবেন তার আলোচনা, তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো রেগুলারলি বলি বন্ধুরা, প্রত্যেক দিন ভিডিও আনি এবং প্রত্যেকটা দিন ভিডিওতে বলি আপনাদের ভিডিও, আপনাদের জন্য ভিডিও, সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে কি ফল হতে পারে এই 10টা দিন। আমি জানি কুম্ভের সময় খুব একটা ভালো নয় এবং আপনারা বহুজন জানেন, এটা প্রত্যেক মুহূর্তে ফিল করছেন। কিন্তু দেখুন বন্ধুরা, যখন মা আসছেন, মায়ের উপস্থিতি, মহালয়া দেবীপক্ষ শুরু হয়ে যাওয়া, পিতৃপক্ষ ছেড়ে দেবীপক্ষ এবং দেবীর পক্ষ সমস্ত অশুভত্বকে কাটায়। তো যা প্ল্যানেটারি পজিশন রয়েছে, গ্রহগত স্থিতি বা অবস্থান দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন একজন কুম্ভের মানুষ, আমি কি রেজাল্ট পাবো তারই পূর্বাভাস এই ভিডিওতে করব। কুম্ভ রাশির বর্তমানে গ্রহগত স্থিতি, রাশির সাপেক্ষে রাশিতে রাহু, দ্বিতীয়ায় বক্রী শনি, পঞ্চমে বৃহস্পতি, সপ্তমে শুক্রকেতু, অষ্টমে রবি বুধ, বুধাদিত্য যোগ রয়েছে, 9th হাউসে মঙ্গল, দশমপতি নবমে বসে রয়েছে, কিন্তু নবমপতি কেতুযুক্ত হয়ে যাওয়া, এই হচ্ছে স্থিতি বা এই হচ্ছে পরিস্থিতি। এবং শনির 7.5 একটা চাপ চলছে, এটা চলবে, এটা এখন চলবে, শেষ সময় চলছে 7.5। এবছর পুজোও থাকছে, নেক্সট ইয়ারের পুজোও থাকছে। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাহলে রেজাল্টটা কী হবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? শুরু করছি। দেখুন, ফার্স্টে ভালোগুলো বলবো। দেখুন, এটা সত্যি কথা, মায়ের অবস্থান, কিন্তু যেগুলো খারাপ হওয়ার সেগুলো হতেই থাকে। তো কোন কোন দিকগুলো একটু সাবধানে থাকবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে বন্ধুরা, সময় নষ্ট করব না, শুরু করা যাক। ভালো স্থিতি কোনগুলো রয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। 9th মঙ্গল, পঞ্চমে বৃহস্পতি, অষ্টমে বুধাদিত্য, রবি বুধের যোগ, এটা হচ্ছে বেস্ট কানেকশনস। প্রথমত বন্ধুরা, যেটা ভালো হতে পারে, ভালো হওয়ার চান্সেস রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যখন কুম্ভের মানুষ, আপনি কোনো ভালো গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট এই সময় পাচ্ছেন, এবং আপনার গুরুজনদের সঙ্গে যদি আপনার সংঘাত চলতে থাকে, ইভেন গুরুজন, আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের সঙ্গে যদি কোনো বিবাদ, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা চলতে থাকে, আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে, আমার মনে হয় আপনি অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো গুরুস্থানীয় ব্যক্তির কোনো সাপোর্ট চান, কোনো হেল্প চান, কোনো অ্যাডভাইস চান, কিছু শিখতে চান, কিছু জানতে চান, বুঝতে চান, আমার গুরু তো, তাদের থেকে আমি চাইতেই পারি। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো। তো যদি এরকম কোনো ব্যাপার থাকে, গুরুস্থানীয় ব্যক্তি, পিতৃস্থানীয় ব্যক্তি, ইভেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাপোর্ট কিন্তু আপনি, মেন্টাল সাপোর্ট, অ্যাডভাইস পাচ্ছেন। এবং এখান থেকে বলবো বন্ধুরা যে দেখুন, বিদ্যাভাব অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আমি জানি পুজোর সময় পড়াশোনা হয় না, প্রত্যেকেই ক্ষেত্রে পুজোর 4-5টা দিন অফ থাকে, কিন্তু যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু পড়বেন, কারণ তারা জানেন তাদের অ্যাচিভ করতে হবে, কিছুর জন্য তারা ঝাঁপাচ্ছেন, পড়াশোনা বা স্টাডি হার্ডওয়ার্কগুলো করছেন, তো অবশ্যই তারা করবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, পড়াশোনার যদি 2-3টে ভাগ দেখি, এক হচ্ছে কনসেন্ট্রেট করতে পারা, কনসেন্ট্রেশন আছে। মানে মনোযোগ একদম, মায়ের কৃপায় আশা করছি ফোকাসটা বাড়বে। 2 নম্বর জায়গা হচ্ছে 9th হাউসের মঙ্গল, উচ্চশিক্ষায় লেবার দেওয়া বা হার্ডওয়ার্ক। মানে আমি একটা হায়ার এডুকেশন যখন করছি, আমাকে লেবার দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, তো সেটা ভালো হচ্ছে। 3, গুরু, টিচার, যারা টিচার, অ্যাডভাইজার, গুরু। ধরুন আমি অষ্টমীর দিনও আমার যদি স্যারকে ফোন করি, স্যার আমি বুঝতে পারছি না এটা একটু কী, উনি বলবেন যে ঠিক আছে বাবা, এটা এইভাবে কর। তো এই যে জায়গাটা, তাহলে বিদ্যায় সাফল্য বা এডুকেশনে সাফল্য। আমি বাচ্চাদের পড়াশোনাগুলো বাদ দিচ্ছি, 4, 5, 6 এরা আনন্দ করুক, ঘুরুক বেড়াক, মজা করুক, কোনো অসুবিধা নেই। তো আমি বলতেই পারি বন্ধুরা যে শিক্ষাক্ষেত্রে আপনারা সফলতা পাচ্ছেন, বেস্ট পার্ট এটা। 3 নম্বর, প্রেম,
কুম্ভ প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়, মূলত যাদের অশান্তি চলছে প্রেমে, যাদের প্রেমে অশান্তি চলছে, ঝামেলা ঝঞ্ঝাট চলছে, এটা সবচেয়ে বড় পয়েন্ট। যে প্রেমজ কোনো ঝামেলা মিটতে পারে, প্রেমের কোনো সংঘাত অ্যাকচুয়ালি যেটা সিরিয়াস। দেখুন, প্রেমিক প্রেমিকাদের আধ ঘন্টার ঝগড়া হলো, মিটে গেল, একটু ইগো মানে মান অভিমান চলতে থাকে, চলুক, ভালো সেটা। কিন্তু যাদের সত্যি সিরিয়াস কোনো প্রবলেম রয়েছে, যাদের কোনো টক্সিসিটি রয়েছে, কোনো নেগেটিভিটি রয়েছে, এই যে ব্যাপারটা রয়েছে, আপনি যখন কুম্ভের মানুষ, এটা কিন্তু মিটবে। আর যদি কারুর প্রেমে পড়েও থাকেন, যদি কারুর কোনো প্রেমে কোনো জটিলতা থাকে প্রেমে পড়েছেন বা প্রেমে কোনো জটিলতা রয়েছে, বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসতে পারে যারা প্রেম করছেন। তাহলে দেখুন, গুরুর সাপোর্ট, বিদ্যা শুভ, প্রেম শুভ। 4 নম্বর জায়গা আছে বন্ধুরা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখুন, বহু ক্ষেত্রে বহুজনের হয়তো ছুটি থাকবে, যারা চাকরি করেন ছুটি থাকবে, পঞ্চমী ষষ্ঠী থেকে হয়তো ছুটি থাকবে, কিন্তু বহুজনের ছুটি বলে কোনো ব্যাপার নেই। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, বিদেশি কোনো সংস্থায় চাকরি করছেন, বা কোনো এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন, এমার্জেন্সি ডিউটি করছেন, থাকেন তো অনেকে, তো তাদের তো কোনো ছুটি ছাটা এগুলো নেই, সত্যি কথা নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের কর্মের প্রভাব অত্যন্ত বেশি। কর্মের কোনো ঝামেলা, কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া এবং অনেকটা কাজ এগোনো, নিজের মতো করে কাজ করা, নিজের দায়িত্ব নিয়ে কাজ করা, এই জায়গাটা যথেষ্ট ভালো। আপনি যখন কুম্ভের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, চাকরি করতে আপনাকে যেতেই হবে, যাবেন তো যান। এবং হ্যাঁ, হতে পারে মন লাগছে না কাজ করতে, সবাই আনন্দ করছে, আমি বাড়িতে বসে কাজ করছি বা অফিসে যাচ্ছি, বাট সেটা পরের কথা, অন্য ব্যাপার। কিন্তু যখন আমি চাকরি করছি, চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব সামলাচ্ছি বা নিচ্ছি, আমার মনে হয় সেটা যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা কোনো চাকরির ইন্টারভিউও যদি থেকে থাকে, অ্যাপ্লাই করার ব্যাপার থাকে কোনো এই ধরনের ব্যাপার থাকে, এবং যাদের ধরুন কোনো শত্রুতা, কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, যে কোনো ঝুট ঝামেলা, এই কটা দিন আপনি চাইলে মিটিয়ে নিতে পারেন, বা আমি বলতেই পারি মেটার সম্ভাবনার যোগটা প্রবলভাবে রয়েছে বন্ধুরা। তো চেষ্টা করুন চাকরির জায়গাটাকে বেটার করা, চাকরি ক্ষেত্রটাকে বেটার করা, বা বেটারমেন্টের যদি আমি ট্রাই নিতে পারি, এটা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট দিতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। অপর দিকে আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। দেখুন, যিনি যেখানে থাকুন, কেউ বিদেশে থাকেন, কেউ দেশে থাকেন, কেউ অনেক দূরে থাকেন, মানে হয়তো অন্য জেলায় থাকেন, সব ঘরে গেছে জমা হতে থাকেন। এই সময় যিনি যেখানে থাকেন ফেরেন, পুজোর 4টে দিন আনন্দ করবো, আয়েস করব। কিন্তু যাদের মূলত কোনো পারিবারিক বিবাদ চলছে, যদি মনে হয়, যদি চেষ্টা করা যায়, যদি এটা পসিবল হয় যে এই পারিবারিক বিবাদটাকে আমি মেটাতে পারি, কোনো রকম অশান্তি চলছে, বিশেষত ভাই বোন জ্ঞাতি, ভাই বোন, ভাই কাকা জ্যাঠা, অথবা পাশের বাড়ি, হয়তো বসছি, আলোচনায় বসবো, কথাবার্তা বলতে বসবো, আলোচনা করব, এটা কিন্তু মিটতে পারে। আমি এটা বলতে পারি, অনেক মান অভিমান, তর্ক, অশান্তি, এগুলো ক্লিয়ার হতে পারে। ইভেন পেরেন্টসদের সাথে অনেকের থাকে না, কিন্তু অনেকের থাকে, বাবা মার সাথে মুখ দেখি নেই কোনোভাবে, ছেলে বলে বাবা খারাপ, মেয়ে বলে মা খারাপ, এরকম অনেক ব্যাপার চলে। যাই হোক, এই ধরনের ব্যাপার যারা মেটাতে চাইছেন, পারিবারিক বিবাদ মিটবে। এবং যাদের কোনো জমি জায়গা, প্রপার্টি নিয়ে কোনো বিবাদ, টাকা পয়সা রিলেটেড কোনো বিবাদ, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু মিটতে পারে। তাহলে যে কোনো পারিবারিক অশান্তি, গোলমাল, গোলযোগ, প্রবলেম সর্ট আউট করা, সলভ করা জায়গা থাকছে। পারলে করুন, চেষ্টা করুন, আমার মনে হয় রেজাল্ট আসতে পারে। লাস্ট পয়েন্ট বলবো বন্ধুরা, যে দেখুন অনেক কটা পয়েন্ট বললাম, লাস্ট পয়েন্ট সন্তান সুখ। কুম্ভ, সন্তান নিয়ে যারা ভুগছেন, স্পেশালি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, সন্তান প্রচণ্ড একটা অবাধ্য, দেখবেন আপনি তাদেরকে সময় দিন, তাদের সাথে গল্প করুন, আড্ডা মারুন, ঘুরতে যান, আপনার সাথে আপনার বাচ্চার, আপনার সন্তানের
একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে। ইভেন আপনি যদি ধরুন আপনার 70 বছর বয়স, আপনার মেয়ের হয়তো 40 বছর বয়স, তার সাথেও আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারেন। জেনারেশন গ্যাপটাকে যদি অফ করতে চান করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি কুম্ভ, এই কটা পয়েন্ট কিন্তু অত্যন্ত ভালো। তাহলে চাকরি ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ মিটছে, প্রেম ভালো হচ্ছে, বাবা মা গুরু এডুকেশান জায়গাটা বেটার হচ্ছে, সন্তান সুখ বেটার হচ্ছে। এতগুলো পয়েন্ট কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত স্টেবল, এতগুলো পয়েন্ট বা এতগুলো জায়গা। কিন্তু বন্ধুরা, ভালো তো থাকছে, খারাপগুলোও থাকছে। আর বিশ্বাস করুন, এবং দেখতেও পাবেন, ভালোর আগে খারাপ হয় বেশি। লোকে বলে না, আমরা বলি 500 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, আর বাজারে নিয়ে গেলে 1 মিনিটে নষ্ট হয়ে যায়। তো খরচা বা খারাপটা হয় তাড়াতাড়ি, বেশি হয়। তাহলে কোন জায়গাগুলো আমাকে বা আমাদেরকে একটু সাবধানে চলতে হবে? আমি যখন কুম্ভের মানুষ, কোনগুলো একটু দেখে নিই, কোনগুলোকে একটু চোখ কান খোলা রাখলে, অ্যালার্ট থাকলে ভালো হয়, কোন দিকগুলো বা কোন জায়গাগুলো। দেখুন, 7th হাউস ড্যামেজ হয়ে রয়েছে। সপ্তম থেকে কি বিচার করা হয়? সপ্তম থেকে বিচার করা হয় স্বামী বা স্ত্রী, দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ। কুম্ভ, দেখুন একটা কথা হচ্ছে, রাশিতে রাহু, দ্বিতীয়ায় বক্রী শনি, অষ্টমস্ত বুধ, এটা মাথাটা মারাত্মক গরম করবে, ধৈর্যচ্যুতি করবে, অহেতুক রাগ জেদ অশান্তি বেড়ে যেতে পারে। অহেতুক রাগ জেদ অশান্তি কিন্তু বেড়ে যেতে পারে। আপনার থ্রোয়িং, আপনার মুখের ভাষা, ব্যবহারিক দিক কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। এবং এটার এফেক্ট সরাসরি দাম্পত্য জীবনের ওপর ফেলতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কগত দিক, দুজনের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ, এটা কিন্তু নষ্ট হচ্ছে। ভুল বোঝাবুঝি, অহেতুক অশান্তি, পারিবারিক অশান্তির ক্যাওসের একটা যোগ বা জায়গা থাকছে, এটা লক্ষ্য রাখবেন। পারিবারিক অশান্তি মানে দাম্পত্যের অশান্তি বলছি। পারিবারিক জীবন ভালো হতে পারে এবং আমাকে তার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু দাম্পত্য জীবনটা ছোট 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 বিষয়গুলো একটা ইস্যু হয়ে যাচ্ছে কিছু না কিছুভাবে, কোনো না কোনো দিক দিয়ে, জায়গা দিয়ে। লক্ষ্য রাখুন, এটা প্রথম কথা। দাম্পত্য জীবন সত্যি খেয়াল রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, ওই যে বললাম মাথা গরম, আবেগে সিদ্ধান্ত, রাগের বসে সিদ্ধান্ত, একটু দেখে। 3 নম্বর যেটা জায়গা এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, চাকরি 90% কেসে বন্ধ থাকে, চাকরি হয় না, চাকরি করে না, মানুষ বসে থাকে। যদিও মহালয়ার পর থেকেই অফ হয় না, কিন্তু চাকরি যেটা হবে, কিন্তু মূলত এই কটা দিন বিজনেস হয় এবং অনেকে এই কটা দিনই বিজনেস করেন, অনেকে অনেক টাইপের প্রোডাক্ট পুজোর সময়টাকে বিজনেসের জন্য টার্গেট করেন। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়, এটা এটা বুঝতে হবে। বিজনেসে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনোভাবে ধোঁকা, প্রতারণার, টাকা চোট হওয়া, এর যোগ রয়েছে। কাস্টমার ফ্লো কম বেশি চলছে, কিন্তু আমি যে প্রফিটটা করলাম সেটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। কোনো বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেসে জায়গায় কোনোভাবে চিট হওয়া, কিছু ক্ষেত্রে কাস্টমার ফ্লো কম হওয়া, এক্সপেক্টেড বিজনেস গ্রোথ না থাকা। তো বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য, আমি কুম্ভের মানুষ হলে আমাকে কিন্তু অবশ্যই লক্ষ্য বা খেয়াল রাখতেই হচ্ছে, নজর রাখতে হচ্ছে, দেখতে হচ্ছে, প্রয়োজন। তো বন্ধুরা, আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, এই দিক বা এই জায়গা অবশ্যই খেয়াল রাখুন। আপনি কুম্ভের মানুষ হলে অবশ্যই লক্ষ্য রাখুন ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারটা। 3 নম্বর জায়গা, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই মুহূর্তে কুম্ভের জাতক বা জাতিকাদের বলতেই পারি একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ক্রাইসিস কিন্তু চলছে এই কটা দিন, একটা অর্থ কষ্ট। দেখুন, পুজো মানে তো অন্যান্য সময় যদি আমার 10 টাকা খরচা হয়, পুজোতে 20 টাকা খরচা হয়। ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া, আড্ডা মারা, এগুলো সব থাকে। কিন্তু অনেক বেশি, ওই যে বললাম প্রথম ব্যবসা করতে গিয়ে যে চিট হওয়া, এবং এই সময়টায় অনেকটা পয়সা খরচা হয়ে যাওয়া, বা যেগুলো পাওয়ার জায়গা ছিল পেলাম না, আটকে গেল। টাকা পয়সা রিলেটেড কোনো ডিল আটকে গেল কোনো না কোনোভাবে। কেউ টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল, টাকা মানে পালিয়ে গেল না, মানে হয়তো আটকাচ্ছে, ফ্লোটা ঠিক নেই, বা প্রবাহ, টাকা পয়সা রিলেটেড যে ফ্লো, ক্যাশ ফ্লো যেটাকে বলে, এই জায়গাটা কিন্তু মারাত্মক সংকটের জায়গা তৈরি করে দেবে, মারাত্মক সংকটের জায়গা। এবং আপনি যদি বিচক্ষণ মানুষ হন, বুদ্ধিমান মানুষ হন, আমি আপনাকে সাজেস্ট করব বন্ধুরা, আপনি অবশ্যই টাকা বা পয়সার ব্যাপারটাকে দেখুন। দেখার, বোঝার, বুঝে চলার দরকার, প্রয়োজনীয়তা রয়েছে।
কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লাস্ট পয়েন্ট, আমি কি খারাপ বললাম? দাম্পত্যটা বললাম, ব্যবসা বললাম, টাকা বললাম, 4 নম্বর জায়গা। এবং এটা একটু সত্যি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 8th হাউসের রবি নবমপতি কেতুযুক্ত হয়ে যাওয়া, নবমপতি চতুর্থপতি কেতুযুক্ত হয়ে যাওয়া, চতুর্থ আর নবমপতি শুক্র তো দৈব কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। ছোট ছোট বাধা থাকছে, যদিও সাকসেস পাবেন, অসুবিধা নেই, কিছু কিছু খুচরো খুচরো বাধা। কিন্তু পিতা বা মাতা, বাবা বা মা, যদি কেউ একটু অসুস্থ হন, চেষ্টা করবেন ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করার। গুরুস্থানীয় ব্যক্তি, আমি বলেছি সাপোর্ট, কিন্তু এক্ষেত্রে বলছি পিতা মাতা, বাবা মাও গুরু, মহাগুরু তারা, তো তাদের শরীর বা তাদের স্বাস্থ্য, তাদের হেলথ, আমি কুম্ভের মানুষ হলে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা মাতা মাতৃস্থানীয় ব্যক্তি, এই দিক বা এই জায়গা লক্ষ্য রাখবেন। এই কটা পয়েন্ট, খারাপগুলো বিশেষত খেয়াল রাখবেন, ভালো না হোক, খারাপ যেন না হয়। তো পিতা মাতার হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে, ব্যাস এইটুকু একটু সতর্ক থাকবেন, অনেক কটা ভালো হতে পারে। তো এই 4টে পয়েন্ট 5টা পয়েন্টকে একটু সাবধানে চলবেন। এইটাই বন্ধুরা, আশা করছি ভিডিওটা কাজে হয়তো লাগবে, একটু বুঝতে বা একটু চলতে গিয়ে বুঝতে সাহায্য করবে। তো এইখানে এইটুকুই থাক। এবং বন্ধুরা, আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসিতে আনন্দে মেতে থাকুন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন। ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশান, অ্যাংজাইটি সব মায়ের কৃপায় কাটবে, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। আপনাদের পুজো খুব ভালো হোক। নমস্কার।